ওয়েলকাম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ফেসবুক প্রোফাইলে কিভাবে আপনারা আপনার প্রফেশনাল মুড অথবা প্রফেশনাল যে অপশনটি সেটা আপনারা কিভাবে আপনার প্রোফাইলে শো করাবেন। এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা প্রোফাইল নিয়েছি। এই প্রোফাইলে কোনো রকম কোনো প্রফেশনাল মুড অপশন নেই। এখানে থ্রি ডটে আমি যখনই ক্লিক করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কোনো রকম কোনো প্রফেশনাল মুডের এখানে কোনো অপশনই নেই। তো এই অপশনটি কিভাবে আপনার প্রোফাইলে আপনি শো করাবেন এবং সেটা অন করে রাখলে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আপনার প্রোফাইলটিকে এমনভাবে আপনি সাজাবেন যাতে আপনার প্রোফাইলে সমস্ত রকম সব কিছু দেওয়া থাকে, যেমন আপনি এডুকেশন, কোয়ালিফিকেশান এবং আপনার ডিটেলস, সমস্ত ডিটেলস আপনারা দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। 100% আপনারা কিন্তু আপনার প্রোফাইলে প্রফেশনাল মুড আপনি কিন্তু অন করে নিতে পারবেন। তো প্রথমে আপনাদের ফেসবুকে অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে অর্থাৎ আদার্স অ্যাক্টিভিটি সেগুলোকে ডিলিট করতে হবে। তার জন্য আপনি সরাসরি চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন। এখানে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইরকম আপনার সামনে শো হবে। শো হলে এখানে তিনটে অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফেসবুকে যত অ্যাক্টিভিটি লং রয়েছে সেগুলো কিন্তু আপনার সামনে শো করবে, দেখতে পাচ্ছেন। শো করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম শো হবে, দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনার অ্যাক্টিভিটি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে সেটাকে আপনাকে ডিলিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে, এখানে জাস্ট টিক করে দিয়ে আপনারা এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, থ্রি লাইনে ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট ডিলিটে ক্লিক করবেন। অর্থাৎ আপনার ফেসবুকে যে অ্যাক্টিভিটি যে লং রয়েছে সেগুলো ডিলিট করে দিতে হবে। এইগুলোর কারণেও কিন্তু আপনার প্রফেশনাল মুড আপনি নাও পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দিয়ে আপনি আরও একবার আপনি আপনার প্রোফাইলে গিয়ে চেক করবেন। এখান থেকে আপনি ব্যাক করবেন। চলে আসার পরে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনার এই যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে এটাকে একটা স্ক্রিনশট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট করে নিলাম। স্ক্রিনশট করে নেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এখান থেকে ব্যাক করতে হবে। স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে গিয়ে এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে সমস্ত অপশনগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক রিলেটেড সমস্ত প্রবলেম, এখানে প্রোফাইলগুলো শো করছে। যেহেতু আপনার প্রোফাইল রিলেটেড প্রবলেম অর্থাৎ প্রোফাইলে আপনার প্রফেশনাল মুড শো করছে না, তাহলে আপনাকে এখান থেকে কী করতে হবে, প্রোফাইল সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপরে আমি ক্লিক করলাম। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে আপলোড ফ্রম ফোন, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যে স্ক্রিনশটটি নিলেন আপনার প্রোফাইলে সেই স্ক্রিনশটটি এখানে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপলোড করে দিয়েছি। এবার উপরে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব, এখানে আপনাকে একটা লেখা লিখে দিতে হবে। নোটপ্যাডে অলরেডি লেখাটা লিখে নিয়েছি, আপনাদের কিন্তু আমি সেটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটা স্ক্রিনশট করে নিন। স্ক্রিনশট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, এই লেখাটা পুরোটা আপনি কপি করবেন। এখানে নিচে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক, এই প্রোফাইল লিঙ্ক কিন্তু আপনাদের কী করতে হবে, প্রোফাইল লিঙ্ক কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা আপনাকে কপি করে দিতে হবে। এটা কিন্তু আমারটাই যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনারা দেবেন না। জাস্ট ওপরের এই যে লেখাটা উই থেকে শুরু করে এখানে 2 পর্যন্ত এইটুকু লেখা আপনি কপি করবেন। অর্থাৎ স্ক্রিনশট করে নিন, স্ক্রিনশট করে আপনি কপি করে ওখানে পেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট চেপে ধরে এইভাবে করে কপি করে নিচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে। আপনারা কিন্তু আপনাদের মতো করে কিন্তু কপি করে নেবেন এবং প্রোফাইল লিঙ্ক আপনারা কীভাবে কপি করবেন সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি কপি করলাম। কপি করার পর আমি আবার ফেসবুকে চলে যাব। যেহেতু ফেসবুকে আমি এখানে চলে আসলাম, জাস্ট এখানে চেপে ধরে জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। যে লেখাটা আমি এইমাত্র কপি করলাম সেই লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি টাচ করে দেবেন। টাচ করে দিলে কি হবে, ফেসবুকের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট চলে যাবে যে আপনার প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রিকোয়েস্ট চলে গেছে, আপনার প্রোফাইলে প্রফেশনাল মুড নেই। সেটা আপনাকে হয়তো 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার প্রোফাইলে শো করবে। ফেসবুক অ্যানালাইজ করে দেখবে আপনার প্রোফাইলে কোনো রকম কোনো প্রবলেম আছে কি না, সেটা চেক করার পরে কিন্তু আপনার
ফোনে অথবা আপনার যে ফেসবুক রয়েছে, ফেসবুকে কিন্তু আপনার প্রফেশনাল মুড ওখানে কিন্তু আপনার শো করবে বা আপনি কিন্তু দেখতে পারবেন। এবার আপনাদের দেখাবো যে কীভাবে আপনার প্রোফাইলটি আপনি কপি করবেন। সরাসরি চলে যাবেন থ্রি ডটে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে গেলে এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কপি লিঙ্ক। এটা হচ্ছে কি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক। তো এইভাবে করে কপি করে যেভাবে আমি দেখালাম সেভাবে করে আপনি অ্যাপ্লিকেশন করেন, 100% আপনি কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু প্রফেশনাল মুড অপশনটি শো করবে এবং আপনি কিন্তু সেটা